আসসালামু আলাইকুম। এখন যে গল্পটা বলবো সেটা হচ্ছে সবার বেশিরভাগ মানুষের শোনা গল্প। তারপর শোনা গল্প আমাদের শুনতে ভালো লাগে, কারণ গল্পের ভিতরে কিছু কিছু জিনিস থাকে যে জিনিসগুলো ভিতরে ধারণ করতে হয়। আসলাম আমার দিকে তাকা, তাহলে গল্প শুনে মজা পাবে না। ঠিক আছে। তখন হচ্ছে একদিন নেপোলিয়ন বোনাপার্ট সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। ওই সময় হচ্ছে ওই সমুদ্রের জোয়ারের সাথে প্রচুর পরিমাণ ছোটো 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 মাছগুলো ওই চলে আসতো। জোয়ার যখন চলে যায় মানে ভাটা পড়ে, ওই ভাটার সময় মাছগুলো আর চলে যেতে পারতো না পানির সাথে। ওই সমুদ্রের দেখা যাচ্ছে এই বালু তটে ওই ছটপট ছটপট করে মারা যেত। এরকম দেখা যাচ্ছে মিলিয়ন মিলিয়ন মাছ, লক্ষ কোটি মাছ। তখন নেপোলিয়ন বোনাপার্ট হাঁটতেছে, হাঁটার সময় অনেকেই করতেছে একটা একটা করে মাছ ছুটে ছুটে পানির মধ্যে ফেলতেছে। তখন পাশ দিয়ে একজন লোক যাইতেছিল, বলতেছে ভাই, নেপোলিয়ন বোনাপার্টের কথা বলতেছে, ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? কই কী হয়েছে? কই এখানে লাখ লাখ মাছ আছে, মিলিয়ন মিলিয়ন মাছ, এই মাছ আপনি কয়টা বাঁচাবেন? এই যে এইরকম ছুঁড়ে ছুঁড়ে মারতেছেন, একটা একটা করে বাঁচাইতেছেন, এত মাছ আপনি বাঁচাইতে পারবেন? তখন নেপোলিয়ন বোনাপার্ট বলতেছে, আমি লক্ষ কোটি মাছ না বাঁচাইতে পারি, আমি একটা মাছ তো বাঁচাইতে পারি। একটা মাছ যেহেতু আমি বাঁচাইতে পারি, তাহলে সেই মাছটা কেন আমি বাঁচাবো না? অনেক সময় আমি যখন গাছ টাছ লাগাইতে চাই, তখন মানুষ আমারে বলে, ভাই কয়টা গাছ লাগাবেন, এই গাছ লাগাই কী করবেন আপনি? আপনি দেশ পরিবর্তন করতে পারবেন? আমি বলি, আমি দেশ পরিবর্তন না করতে পারি, আমি তো চেষ্টা করতে পারি। নাকি আমি চেষ্টাটাও করবো না? অসুবিধে কি? আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। আমি পুরো দেশ পরিবর্তন করার তো দরকার নেই আমার। লক্ষ কোটি গাছ তো আমি লাগাইতে পারবো না, কিন্তু আমি তো একটা গাছ লাগাইতে পারি। একটা গাছ তাহলে আমি কেন লাগাবো না? আসুন আমরা বৃক্ষরোপণ করি, লক্ষ কোটি গাছ না লাগাই, একটা গাছ তো লাগাই। ভালো কাজ হোক আনন্দমুখর, ভালো কাজ হৃদয় থেকে হৃদয় ছড়িয়ে পড়ুক। আসসালামু আলাইকুম।